আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠ মাস, আজকে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ চলতেছে। জ্যৈষ্ঠ মাস মানেই তো আম, কাঁঠাল ও লিচু, বিভিন্ন ফল মলে এটি আসলে এই মাসটিতে প্রচুর পাওয়া যায়। সুতরাং যেমনি বিষয়টি আনন্দের, তেমনি অনেক সাবধান এবং সতর্ক থাকতে হবে। আম, বিশেষ করে আম, এটি মানেই তো ফরমালিন, আমরা জানি। তো আমরা ফরমালিন হচ্ছে এমন একটি বিষয় যেটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে ক্যান্সারের যে বিষয়টি এটি প্রবেশ করতে পারে এবং ক্যান্সারে হতে পারে। সুতরাং উত্তরবঙ্গের জেনে থাকবেন যে প্রচুর উত্তরবঙ্গ থেকে প্রচুর আম আসে এবং আমে ফরমালিনের এটাও সঙ্গে ফরমালিনটাও আসে। সুতরাং আপনারা সাবধান এবং সতর্ক থাকতে হবে। প্রতি বছর ফরমালিন বিষয়ে যদি আর একটু বিশদ করে করি, তাহলে প্রতি বছর বিলিয়ন পাউন্ড ফরমালিন তৈরি হচ্ছে। মূলত এটি রং তৈরিতে এবং বস্ত্র খাতে ও পলিমার কাজে ব্যবহৃত হয় ও বিশেষ করে এটি অ্যান্টিব্যাকটেরিয়া, অর্থাৎ বিভিন্ন পচনশীল যদি পচন না ধরে বস্তুতে বা মৃতদেহে, সেজন্য সংক্রমিত না হয় মূলত, সেই জন্য এই ফরমালিনটা ব্যবহৃত হয়। ফরমালিনের বহুবিধ ব্যবহার রয়েছে, সেটা মানব জীবনের উপকারের জন্য। কিন্তু এই ফরমালিন যদি নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ খাবার জাতীয় জিনিসের সঙ্গে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন ফলমূলে, তাহলে সেটি মানব জীবনের জন্য প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়ে যায়। আর ফরমালিন এমন একটি মেডিসিন যা আপনার শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্যান্সারের রূপ নিতে পারে এবং পরবর্তীকালে ক্যান্সার হতে পারে এবং এটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনাটাই অত্যাধিক। সুতরাং এই বিশেষ করে আম, এই জ্যৈষ্ঠ মাস যেহেতু প্রচুর আম আসবে, অলরেডি আমের কেনাবেচা শুরু হচ্ছে এবং আমের এখনও যদিও উত্তরবঙ্গ থেকে আসে নাই, তবে অসৎ ব্যবসায়ী যারা আছে তারা এই ফরমালিনের ব্যবহারটা ব্যাপক হারে করে থাকে। সুতরাং ফলমূল কেনার পূর্বে অবশ্যই ফরমালিন আছে কিনা, অর্থাৎ ফরমালিন পরীক্ষা করে এটি ক্রয় করা উচিত। কারণ যদি আপনি ভালোর জন্য যদিও ক্রয় করেন, সেটি পরবর্তীতে ফরমালিন হিসাবে যদি ধরা পড়ে, সেটা প্রাণনাশের জন্য অনেক হুমকি হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।